উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন ৭-৮ জন ছাত্রসহ একটি কক্ষে আটকে পড়েন। চারদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে তিনি বারান্দার একটি দরজা ভেঙে ছাত্রদের নিরাপদে বের করে আনেন। সেদিনের অভিজ্ঞতায় জানিয়েছেন তিনি, সেদিন ছিল সোমবার, প্রতিদিনের মতো সব কিছু ভালো চলছিল। আর আমাদের এখানে আমি বলি দুটো পার্ট আছে, একটা হলো গ্রাউন্ড ফ্লোরটা হলো বাংলা ভার্সন এবং দ্বিতীয় তলাটা হলো ইংলিশ ভার্সন। আমি ইংলিশ ভার্সনের ক্লাস টিচার, ফর্ম টিচার, ক্লাস 8-এর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস যখন ছুটি হয়ে যায় তখন একটাই ছুটি হয়, 8টায় শুরু হয় ক্লাস এবং একটায় ছুটি হয়। তো ছুটি হওয়ার পরে সাধারণত আমরা সারিবদ্ধভাবে নিচে নামিয়ে দিই বাচ্চাদেরকে। তো উপর থেকে ম্যাক্সিমাম বাচ্চা নেমে গেছে। তার মধ্যে আমি যেহেতু আপনার সিঁড়ির উত্তর পাশে, এটা তো আই প্যাটার্নের একটা বিল্ডিং, আর সিঁড়ির একটা ওই পাশে হচ্ছে মেয়েদের সাইড, এ পাশে হচ্ছে বয়েজ সেকশন। আমি বয়েজ সেকশনের পাশে ছিলাম। তো এখানে নামানোর পরে 1:15 যখন বাজে তখন আমি দেখি যে আমার বিভিন্ন সেকশনে সিঁড়ি 7-8 জন বাচ্চা আছে। তো আমি আবার একটু কথা বলছি ওদের একসাথে, ওদের বললাম যে একটা রুমে যে দেখি 7 থেকে 8 জন বাচ্চা আছে। তা আমরা কি দেরি করছো কেন, তোমাদের ছুটি হয়ে গেছে? বললো যে স্যার কে বলছে ওয়াশরুমে গেছিলাম স্যার, বন্ধু আছে আসছি বসছি। তো এই যে 7 থেকে 8 জন বাচ্চা ছিল, আমি একটু কথা বলেছি, এমন সময় 1:15 বাজে বিশাল একটা বিল্ডিংয়ে একটা শব্দ হলো। তবে আমি ওই সময় এই বিষয়ে কনসার্ন যে বিমানের কোনো শব্দ ছিল না, আর এটা কি বিমান পড়েছে কিনা এটাও আমি জানতাম না। শুধু দেখলাম যে একটু তাকায় যে একটি নারিকেল গাছ আছে, ওই নারিকেল গাছে আগুন ধরে গেছে। এমন সময় বাচ্চারা ওরাও আর কি রুম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে, দেখছে যে কি হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে আকাশে তো মেঘ নেই, বজ্রপাত তো হতেই পারে না। আবার চিন্তা করলাম যে বিদ্যুতের শর্ট সার্কিট, এটাও তো হয় না। তখন এটারে আমি স্বাভাবিক মনে করছি যে না, কোনো সমস্যা নাই। কিন্তু একটা পর্যায়ে দেখলাম ঠিকই কথা বলতে বলতে 1 মিনিটের মধ্যে একটা ব্লাস্ট হলো, যে এমন একটা শব্দ যে আমার লাইফে আমি এরকম শব্দ শুনিনি। এই শব্দটা হওয়ার পরে আমি তখন কিছুটা হলো ভীত হয়েছিলাম। তখন ওই ছেলেদেরকে আমি বললাম, চলো এই উত্তর পাশে যেহেতু ওয়াশরুম বা বাথরুম আছে, এখানে আমরা পালাই। তা যাই হোক, মোটামুটি সবাই ওখানে পালাই। কিন্তু দুর্ঘটনা হলো যে 2 জন টিচার ঠিক যেই জায়গায় বিমান দুর্ঘটনায় কবলিত হয়েছিল, যে রুমটায় নিচের ফ্লোরে, ওই বরাবর ঠিক টিচার্স রুম ছিল, ওখানে 2 জন টিচার ছিলেন, নাম ছিল আনোয়ার স্যার এবং আশরাফ স্যার। তারা কিন্তু ওখানে বের হতে পারেনি বা কী হয়েছে আমি জানি না। আমি জানি তারা ওখানে খাওয়া দাওয়া বা কিছু একটা ছিল ওখানে, আর ওখানে আমি আর কিছু জানি না ওই সাইডে কী হয়েছে। এরপরে আমি বাথরুমে পালানোর পরে হঠাৎ করে দেখলাম যে আমার ধোঁয়া, আগুন দুটোই আমার সামনে চলে এসেছে। তখন আর আমার কোনো ব্রেনে কাজ করছিল না। কিন্তু চিন্তা করলাম, এই যে বাচ্চাগুলো, এদের বাবা মাকে আমি কি জবাব দেব? কারণ জবাব তো আমাকে দিতে হবে, আমি যে শিক্ষক, পেশা তো আমার শিক্ষকতা। তারপরে আমি একটা পর্যায়ে উত্তর পাশের একটা গ্রিল ছিল, ওখানে গ্রিলটা একটা তালাবদ্ধ এবং একটা 1 পার্টের একটা গ্রিল। তা আমি যেহেতু তালাটা দেওয়া ছিল, তালা তো ভাঙা কখনোই সম্ভব না। আমি আমার এই বুট আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি একটা লাথি মারি কয়েকটা, মিনিমাম এইভাবে আমি, মানে যত আমার গায়ে শক্তি আছে, এবং এটা কিছুটা হলো উপরে গ্রিলটা। এবার আমি মারতে মারতে ওর ওটাকে শিক বলি বা আমার একটা পাত এরকম, তো একটা পকেট বক্স একটা তৈরি হয়। তা আমি দেখলাম যে এই জায়গা দিয়ে আমি বের হতে পারবো। কিন্তু যখন প্রায় 1 মিনিট ধরে আমি গেট ভাঙার চেষ্টা করছি, লাস্টে ভাঙলাম, এমন সময় দেখে আমার উপর দিয়ে আগুন, আরেকবার ওই বিমানের ব্লাস্ট হয়ে ওর যে জেট বিমান জানছিলাম, আমি তো জানি না বিমান, কিন্তু পরে জানছি আর কি, দেখলাম যে এবার হু করে আগুন জ্বালা শুরু করলো আমার পুরা ফ্লোর, দোতলার প্লাস উপরে। এমন সময় গেট যখন ভেঙে গেল তখন কিছুটা স্বস্তি পেলাম। পরে আমরা একে একে এইভাবে যখন আসা শুরু করলাম, তখন দেখি একটা টিচার দৌড়ায় আসলো, উনি আনোয়ার স্যার। উনি এসে মানে উনি বুঝতে পারছে যে সাইদ স্যার গেট ভেঙেছে। এবার উনি ওয়াশরুম থেকে যে মুখে পানি দিয়ে মোটামুটি আমরা ওখান থেকে একটা বের হই, এবং একটা গাছ ছিল, আম গাছ, যেটা হলো আসলে আমি মনে করব যে আমরা লাকি না, কারণ অনেকে দেখা যাচ্ছে যে ইনজুর্ড হয়েছে। তারপর আমি বলবো যে আল্লাহর কাছে হাজার শুকর, আমি এইভাবে আমরা মোটামুটি 7 থেকে 8 জন বাচ্চা সেভ করেছি। তবে পরে শুনেছি যে না, আরও অনেকে বের হতে পেরেছে। এটা আমার চোখের সামনে যেটা ঘটেছে, এটাই ছিল আমি প্রত্যক্ষদর্শী এই হিসেবে। আর নিচেই কী হয়েছে আমি কিছুই জানি না, শুধু নিচেই এসে দেখলাম, তখনও ফায়ার সার্ভিস আসেনি।
তবে এর ইতিমধ্যে সেনাবাহিনী এসে গিয়েছিল, কারণ দক্ষিণ পাশে জানালা ভাঙা সেনাবাহিনী কিন্তু শুরু করে দিচ্ছে, দিয়ে ওপাশ থেকে কিছু বাচ্চা ছিল, ওই পাশ থেকে নামানো হয়েছিল। এটা পরে আমি দেখলাম আমার স্বচক্ষে। কিন্তু এই পাশের অবস্থা খুবই ভয়াবহ, যেহেতু আগুনের যে তীব্রতা, এটা ফুল ফ্লোর বলেন বা উত্তর পাশ দিয়ে আপনারা দেখবেন এখনও পর্যন্ত গাছগুলি কিন্তু মানে শুকাই গেছে, তার মানে ওখানে প্রচুর পরিমাণে। আর আগুনটা আমার মনে হয় 8তলা 10তলা বিল্ডিং ছুঁতে পারবে এরকমভাবে যে এই অগ্নিটা ছিল। আর আমি যখন গাছ থেকে নামলাম, একটু পরে দেখে আমার স্যাররাও স্যার নামলো, নামার পরে আমি কিছুটা হলো মনে হলো যে না, ওখানে আমার মনে হয় কোনো মৃত্যু ঘটে নাই। এটি ছিল আমার উপরের যে দৃশ্য। আর নিচে এসে দেখলাম যে বিমান ঠিক ঘরের ভিতর ঢুকে আছে। এরপরে আমি আর কিছুই জানি না, এবং আমি এখনও পর্যন্ত ট্রমার মধ্যে আছি, কারণ আমার সামনে যা ঘটে গেছে, যা আমি জীবনে যা ঘটে নাই। এবং সবচেয়ে বড় বিষয় হলো এরা স্টুডেন্ট, আমি টিচার। এই জায়গাটা আমি কাউকে বোঝাতে পারবো না।